আসসালামু আলাইকুম। সলিউশন বক্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্সের ব্যবহার শিখব। সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স বলতে আসলে কী বোঝায়? কন্ডিশন মানেই হচ্ছে শর্ত, মানে যেই সেন্টেন্সের দুটো অংশ থাকবে এবং প্রথম অংশটা হচ্ছে ইফ যুক্ত এবং কমা দেওয়ার পরে পরবর্তী আরেকটা অংশ হবে, মানে দুটো ক্লজ থাকবে, ইফ প্লাস একটা ক্লজ থাকবে এবং ইফের পরে আরেকটি ক্লজ থাকবে। সো এরকম সেন্টেন্সকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এখন এই ইফযুক্ত অংশের সাধারণত শর্ত দেওয়া থাকবে এবং সেই শর্তের ফলাফল আমরা পরবর্তী ক্লজে দেখতে পাবো। সো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত চার ধরনের হয়। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। সো আমরা এখন ফার্স্ট কন্ডিশনাল প্রথমে দেখে নিই, জিরো কন্ডিশনাল প্রথমে দেখে নিই। সেটা হলো জিরো কন্ডিশনাল বলতে কী বোঝায়, মানে যেই জিনিসগুলো সত্য বা চিরন্তন সত্য সেগুলো সাধারণত জিরো কন্ডিশনাল হয়। আচ্ছা, আমরা প্রথমে দেখি কন্ডিশন মানে কি। কন্ডিশন মানে হচ্ছে শর্ত। তো একটা শর্ত দেখি, শর্তটা হচ্ছে যদি তুমি, ইফ মানে হচ্ছে যদি তুমি পানিকে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপ দাও, তাপ দাও, তাহলে সেটা ফুটে উঠবে, মানে সেটা ফোটে। তুমি যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দাও সেটা কি হয়, সেটা ফোটে, ইট বয়েলস। তাহলে এইটা হচ্ছে শর্ত। শর্তটা হলো তাপ দিতে হবে। তাহলে এই যে বোতলের মধ্যে পানি আছে, এই পানিকে তুমি যদি তাপ দাও তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ফুটবে বা ফোটে। তাহলে এটা হচ্ছে আমার শর্ত ইফযুক্ত অংশে, আর পরবর্তী অংশ হচ্ছে আমরা রেজাল্ট দেখতে পাই। আর এই যে শর্ত দেওয়া আছে আর এই ধরনের সেন্টেন্সকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এখন এটা কেন জিরো কন্ডিশনাল সেটার প্রমাণ হচ্ছে ইফযুক্ত অংশে সাবজেক্ট প্লাস ভিওন দেখব। সেটা ভিওন বলতে বোঝায় মূল ভার্ব হতে পারে, অক্সিলারি ভার্ব হতে পারে। অক্সিলারি ভার্ব যেমন ভিওন, যেমন এম, ইজ, আর, এরা, কিংবা যে কোনো একটা মূল ভার্ব হতে পারে। আচ্ছা, পরবর্তী অংশেও একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্বের ভিওন হবে। আচ্ছা, ওই ভার্বটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। সিঙ্গুলারও ভিওন, প্লুরালও ভিওন। ওকে, এই যে দেখো এস দেওয়া আছে, ভার্বের সাথে এস বা এস থাকলে কি হয়, সেটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, তাহলে আমরা দুই পাশে একই ফরম্যাট, সাবজেক্ট প্লাস ভিওন, সাবজেক্ট প্লাস ভিওন। দেখি তো এখানে সেটা আছে কিনা। ইউ হচ্ছে আমার সাবজেক্ট এবং হিট মানে হচ্ছে তাপ দেওয়া, হিট হচ্ছে ভার্বের ভিওন। ওকে, তাহলে যদি তুমি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপ দাও পানিকে, তাহলে সেটা কি উঠবে, সেটা হচ্ছে ফোটে, ইট বয়েলস। তাহলে সাবজেক্টের পরে যদি ভিওন দেখি এবং পরবর্তী ক্লজেও সাবজেক্টের পরে যদি ভিওন দেখি, তাহলে সেটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। আর জিরো কন্ডিশনাল বাংলা দ্বারা সাধারণত সত্য বোঝায়। দেখো এটাই কিন্তু সত্য। আমরা জানি যে পানিকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপ দিই তাহলে সেটা কিন্তু অবশ্যই ফুটবে। এরপর দেখো আরেকটা শর্ত, সেটা হচ্ছে ইফ ইউ ডোন্ট ওয়াটার প্লান্টস, তুমি যদি গাছকে যদি পানি না দাও তাহলে সেটা কী হবে, গাছ মারা যাবে। ওকে, গাছকে পানি না দিলে গাছ কী হয়, মারা যায়। এই যে একটা বিষয়, এটাও কিন্তু সত্য, আর এই জন্যই এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। এখন গ্রামাটিক্যালটা দেখি। গ্রামারে বলা আছে সাবজেক্টের পরে ভার্বের ভিওন হয়, সো ডু তো অবশ্যই ভিওন। ওকে, তাহলে সাবজেক্টের পরে আমরা ভার্বের ভিওন পাইলাম। জিরো কন্ডিশনাল শর্ত হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভিওন। পরবর্তী অংশে দেখি, দে হচ্ছে মানে গাছদেরকে বুঝাইছে। দে হচ্ছে আমার কি, সাবজেক্ট। সাবজেক্টের পরে কি থাকে, ভার্ব থাকে। ডাই হচ্ছে আমাদের ভার্বের ভিওন, আর ভার্বের ভিটি হচ্ছে ডাইড, একটা ডি যুক্ত হয়। সো কী দেওয়া আছে, ডাই দেওয়া আছে। তাহলে সাবজেক্ট প্লাস ভিওন, সাবজেক্ট প্লাস ভিওন। তাহলে দুটো অংশেই যদি একই টেন্স থাকে, সাবজেক্ট প্লাস ভিওন থাকে, তাহলে সেটাকে বলা হবে কি, জিরো কন্ডিশনাল। ওকে, এখন আমরা দেখব হচ্ছে ফার্স্ট কন্ডিশনালটা আসলে কি। ফার্স্ট কন্ডিশনাল বলতে বোঝায়, এটা একই রকম। ফার্স্ট কন্ডিশনাল বলতে বোঝায় সাবজেক্টের পরে ভার্বের ভিওন হবে, সাবজেক্টের পরে ভার্বের ভিওন হবে, সাবজেক্ট প্লাস ভার্বের ভিওন। বাট পরবর্তী অংশে অবশ্যই একটা মডেল থাকতে হবে। সেই মডেল হতে পারে শ্যাল, উইল, অথবা ক্যান, অথবা মে, বা যে কোনো মডেল হতে পারবে। ওকে, এখন বিষয়টা হলো যে এই শ্যাল, উইল, ক্যান অথবা মে এই মডেলগুলো থাকবে ফার্স্ট কন্ডিশনালে। তাহলে ফার্স্ট কন্ডিশনাল চিনব কীভাবে, প্রথম অংশে ইফযুক্ত অংশে সাবজেক্ট প্লাস ভিওন দেখব, আর পরবর্তী অংশে সাবজেক্টের পরে শ্যাল, উইল অথবা ক্যান
অথবা মে থাকবে। আর এই মডেলগুলোর পরে সবসময় কিন্তু ভার্বের ভিয়ন বসে। আমরা জানি যে কোনো মডেলের পরে ভার্বের ভিয়ন হয়। এই যে স্টে হচ্ছে আমার ভার্বের ভিয়ন, স্টেট হচ্ছে V2 V3। এখন বিষয়টা দেখো, ইফ ইট রেইনস টুমোরো, যদি আগামীকাল বৃষ্টি হয়, উইল স্টে হোম, আমরা বাসায় থাকব। এখন একটু বাংলা মিনিং দেখে আমরা বুঝি এটা আসলে ফার্স্ট কন্ডিশনাল কেনটা জিরো কন্ডিশনাল নয়। জিরো কন্ডিশনালে চিরন্তন সত্য বোঝায় বা সত্য বোঝায়, এবং জিরো কন্ডিশনালে কোনো প্রকার মডেল থাকে না। এই যে আমাদের মডেল আছে, কোনো প্রকার মডেল থাকে না। ফার্স্ট কন্ডিশনালে সাধারণত শুধু এই 3টা মডেলই থাকে, যদিও উইলের পরিবর্তে শ্যালও থাকতে পারে। তো শ্যাল, উইল, ক্যান, মে এই মডেলগুলো শুধুমাত্র ফার্স্ট কন্ডিশনে ব্যবহৃত হবে, আর এই মডেলের পরে সবসময় ভার্বের ভিয়ন হবে। তাহলে ফার্স্ট কন্ডিশনাল চেনার উপায় হচ্ছে ইফ যুক্ত অংশে সাবজেক্ট প্লাস ভিয়ন, ইফ পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস মডাল প্লাস ভার্বের ভিয়ন, মানে সাবজেক্ট থাকবে, মডাল থাকবে এবং ভার্বের ভিয়ন থাকবে। আর কি কি মডেল থাকবে? শ্যাল, উইল, ক্যান অথবা মে। আর এই সেন্টেন্সগুলো দ্বারা সাধারণত পরবর্তী অংশ ভবিষ্যৎ বোঝাবে, পরবর্তী অংশ ফিউচার বোঝাবে। যেমন কাল যদি বৃষ্টি হয়, টুমোরো মানে আগামীকাল, কাল যদি বৃষ্টি হয় তাহলে কাল আমরা বাসায় থাকব, এটা কিন্তু ভবিষ্যতের বিষয়। ওকে, ইফ ইউ স্টাডি হার্ড, দেখো তুমি যদি পড়াশোনা করো, ইউ উইল পাস দ্য এক্সাম, এখনও পরীক্ষা হয়নি, তো তুমি যদি এখন পড়াশোনা করো তাহলে ফিউচারে পাস করবে। এই যে ফিউচার বোঝাচ্ছে, ফিউচার বোঝালেই ফার্স্ট কন্ডিশনাল, পরবর্তী অংশ ফিউচার বোঝালেই ফার্স্ট কন্ডিশনাল। আর রোজটা তো একই, সাবজেক্ট প্লাস ভিয়ন, সাবজেক্ট প্লাস ভিয়ন, এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস এই যে মডাল প্লাস ভার্বের ভিয়ন। তাহলে ফার্স্ট কন্ডিশনাল চিনব কীভাবে? এক পাশে ইফ যুক্ত অংশে থাকবে সাবজেক্ট প্লাস ভিয়ন, আর ইফ পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস মডাল প্লাস ভিয়ন। তুমি যদি ভালো করে পড়ো, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম, ইউ উইল পাস দি এক্সাম, তুমি পরীক্ষায় ভালো করবে বা পরীক্ষায় পাস করবে। এই হলো আমাদের ফার্স্ট কন্ডিশনাল ছিল। এখন আমরা সেকেন্ড কন্ডিশনাল দেখব। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ডলার। ওকে, ইফ আই হ্যাড $1 million আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। দেখো সেকেন্ড কন্ডিশনালটা আমরা একটু পড়ি। দেখো এখানে আমরা ডলার দেখতে পাচ্ছি। ইফ আই হ্যাড $1 million আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। এখন সেকেন্ড কন্ডিশনাল চেনার উপায় হচ্ছে, গ্রামাটিক্যাল রুলসটা হচ্ছে সাবজেক্টের পরে V2 থাকতে হবে। এতক্ষণ আমরা দেখলাম ফার্স্ট এবং জিরো কন্ডিশনালে V1 ছিল, বাট সেকেন্ড কন্ডিশনালে সাবজেক্ট প্লাস V2 হতে হবে। হ্যাড তো আমার V2, ওকে, তাহলে সাবজেক্ট প্লাস যে কোনো ভার্বের V2 হতে হবে, সেটা অক্সিলারি ভার্ব হতে পারে বা হচ্ছে মূল ভার্ব হতে পারে। ওকে, এর পরবর্তী ইপযুক্তের পরবর্তী অংশে উড থাকবে, সেটা হতে পারে আগে যেরকম ছিল শ্যাল, উইল, ক্যান, মে, এগুলোরই জাস্ট হচ্ছে শুড অথবা উড যেটা দেওয়াই আছে, অথবা কুড অথবা মাইট। তাহলে এই মডেলগুলো থাকবে উড। ওকে, তাহলে দেখো সাবজেক্টের পরে মডেল থাকবে এবং মডেলের পরে ভার্বের ভিয়ন থাকবে। তাহলে সাবজেক্টের পরে কী কী মডেল থাকতে পারবে? শুড হতে পারবে, কুড থাকতে পারবে, উড থাকতে পারবে অথবা মাইট থাকতে পারবে। তাহলে সাবজেক্টের পরে মডেল প্লাস ভার্বের ভিয়ন। তাহলে এই কাঠামোটা দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল দ্বারা সাধারণত এমন কিছু বোঝায় যে যেটা হচ্ছে অবাস্তব, মানে অবাস্তব ভবিষ্যৎ বা অবাস্তব কল্পনা, এরকম কিছু বোঝায়। যেমন আমার কাছে যদি $1 million থাকতো, আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। ইফ আই হ্যাড $1 million, যদি আমার কাছে $1 million থাকতো তাহলে আমি কী করতাম? এই যে ডলারগুলো যদি থাকতো তাহলে আমি কী করতাম? আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি সারা ওয়ার্ল্ড ভ্রমণ করতাম। ইফ শি ওয়ার টলার, আচ্ছা অবাস্তব বলতে বোঝায় যেমন দেখো যদি সে আরও লম্বা হতো, মানে সে আসলে অতটা লম্বা না। ইফ শি ওয়ার টলার, এই যে দেখো ভার্বের V2, সাবজেক্টের পরে কী হবে? ভার্বের V2, সেটা অক্সিলারি ভার্ব হতে পারে। ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ওকে, পাস্ট অক্সিলারি মানে V2। তো সাবজেক্টের পরে V2 যদি থাকে তাহলে পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস শুড, কুড, উড বা মাইট
এই মডেলটা হবে এবং মডেলের পরে সবসময় ভার্বের ভি অন হয়। ওকে, শি উড জয়েন দ্য বাস্কেটবল, মানে সে যদি লম্বা, যেহেতু বাস্কেটবল খেলার জন্য একটু লম্বা লোক দরকার হয়, এই জন্য হচ্ছে যদি সে একটু লম্বা হতো তাহলে সে হচ্ছে বাস্কেটবল খেলতে পারতো। ওকে, এই ছিল আমাদের হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এখন আমরা হচ্ছে থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। দেখো, থার্ড কন্ডিশনাল চেনার উপায়। থার্ড কন্ডিশনাল বলতে কি বোঝায়? সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভি3 হতে হবে। হ্যাড প্লাস যে কোনো ভার্বের ভি3, মানে হ্যাড থাকতেই হবে। থার্ড কন্ডিশনাল চেনার উপায় হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড থাকতেই হবে মাস্ট, এবং হ্যাডের পরে যে কোনো ভার্বের একটা ভি3 হবে। ইফ আই হ্যাড নোন অ্যাবাউট দ্য মিটিং আই উড হ্যাভ অ্যাটেন্ডেড। এবং পরবর্তী অংশ বুঝবো কীভাবে? পরবর্তী অংশে সবসময় এই যে আমরা যে সেকেন্ড কন্ডিশনে লিখেছিলাম যে উড অথবা কুড অথবা মাইট, এই সবগুলোর সাথে মাস্ট বি হ্যাভ যুক্ত করতে হবে, হ্যাভ। তো দেখো, এই যে উড, আমরা উড দিয়েছি, এখানে কুড থাকতে পারে বা মাইট হতে পারে, এরপরে হ্যাভ মাস্ট বি হবে। হ্যাভের পরে যে কোনো ভার্বের ভি3 থাকবে, যে কোনো একটা ভার্বের শেষ ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভি3। যেমন দেখো, অ্যাটেন্ড, এটার কিন্তু ভি3 লিখে রাখছি আমরা, অ্যাটেন্ডেড। তাহলে আমাদের থার্ড কন্ডিশনাল চেনার উপায় হচ্ছে, সেন্টেন্স দেখে চিনব কীভাবে? থার্ড কন্ডিশনাল ইফযুক্ত অংশে সাবজেক্ট থাকবে, ভি2 থাকবে, এবং হচ্ছে মানে ভি2 বলতে হ্যাড থাকবে, সাবজেক্ট থাকবে এবং হ্যাড অবশ্যই থাকবে। হ্যাডের পরে ভি3 থাকবে, যে কোনো ভার্বের ভি3। তাহলে সাবজেক্ট, হ্যাড এবং যে কোনো ভার্বের ভি3 ইফযুক্ত অংশে। আর পরবর্তী অংশে কী হবে? পরবর্তী অংশে এই কয়েকটা সাবজেক্টের পরে এই কয়টা মডেল থাকবে, যে কোনো একটা, উড, কুড অথবা মাইট। এরপরে হ্যাভ মাস্ট বি থাকতে হবে, দেখো যে হ্যাভ আছে, এরপরে যে কোনো ভার্বের ভি3। ওকে, ইফ আই হ্যাড নোন অ্যাবাউট দ্য মিটিং, যদি আমি মিটিং সম্পর্কে জানতাম, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড, আমি তাহলে উপস্থিত হইতাম। তার মানে মিটিং হয়ে গেছে। থার্ড কন্ডিশনাল বলতে বোঝায় যেটা অসম্ভব, মানে যেটা আর সম্ভব না। যেমন মিটিং হয়ে গেছে, কিন্তু তুমি এখন আর হচ্ছে উপস্থিত, এখন আর ওই মিটিংটা তুমি জয়েন করতে পারছো না। তো অসম্ভব জিনিসগুলো সাধারণত, অসম্ভব যে সেন্টেন্সগুলো হচ্ছে থার্ড কন্ডিশনাল। যেমন ইফ দে হ্যাড লেফট আর্লিয়ার, ইফ দে হ্যাড লেফট আর্লিয়ার দে উড হ্যাভ কোট দ্য ট্রেন। ইফ দে হ্যাড লেফট আর্লিয়ার, আচ্ছা, তারা যদি আরও আগে বের হতো তারা ট্রেন ধরতে পারতো। তার মানে হচ্ছে তারা ট্রেন মিস করে ফেলছে, মানে ট্রেন চলে গেছে। সো ট্রেন চলে গেলে সেই ট্রেন কি আর ব্যাক আসবে তাকে নেওয়ার জন্য? কখনোই না। তার মানে এটা অসম্ভব। এই অসম্ভব জিনিসটা মানেই হচ্ছে থার্ড কন্ডিশনাল। এখন আমরা কিছু কাঠামোটা দেখি যে সিস্টেমটা ঠিক আছে কিনা। আমরা বলেছিলাম থার্ড কন্ডিশনাল বলতে বোঝায় সাবজেক্ট, হ্যাড থাকতেই হবে, সাবজেক্টের পরে হ্যাড, এরপরে এই যে লিভের শেষ ফর্ম মানে ভি3, লিভের ভি3 হচ্ছে লেফট। তার মানে সাবজেক্ট প্লাস হ্যাড মাস্ট বি, এরপরে যে কোনো ভার্বের ভি3। পরবর্তী অংশে সাবজেক্ট এবং এই যে শুড, উড, কুড বা মাইট, এই মডেলগুলো প্লাস এরপর একটা হ্যাভ থাকবে, যে হ্যাভ আছে, হ্যাভ থাকবে। এরপরে এই যে ভার্বের ভি3, ক্যাচ, কোট, কোট, এই যে ক্যাচ হচ্ছে ভি1 আর কোট হচ্ছে ভি2 ভি3, তাহলে কোট হচ্ছে ভি3। তাহলে হ্যাভের পরে কি বসবে? ভি3 বসবে। ওকে, এই হচ্ছে সিস্টেম। থার্ড কন্ডিশনাল চেনার উপায় হচ্ছে আমরা সাবজেক্ট ইফযুক্ত অংশে সাবজেক্ট দেখবো, এরপরে হ্যাড দেখবো, হ্যাডের পরে ভি3। আর পরবর্তী অংশে সাবজেক্ট দেখবো, এরপরে হচ্ছে শুড, উড, কুড, মাইট, যে কোনো একটা, এরপরে হ্যাভ, এরপরে হচ্ছে ভি3। এগুলো জাস্ট একটু মুখস্থ করে রাখলে বা মনে রাখলেই হবে। ওকে, তারা যদি আরও আগে বের হতো তাহলে তারা ট্রেন ধরতে পারতো। আর সেন্টেন্সগুলোর মিনিং দাঁড়াবে কীরকম? অসম্ভব কোনো কিছু দাঁড়াবে, যেটা সম্ভব না, মানে ঘটনা ঘটে গিয়েছে। সো ধন্যবাদ, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।